সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে যে জায়গায় নিয়ে আসছি সেটি হলো হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, নেত্রকোনা, মদনপুর। তার বিস্তারিত আপনাদেরকে জানাবো। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সাথেই থাকুন। শাহ সুলতান কমরউদ্দিন রুমি জন্ম মৃত্যু 1053 খ্রিস্টাব্দে নেত্রকোনা সদর উপজেলার মদনপুর নামক স্থানে শাহ সুলতান কমরউদ্দিন রুমির সমাধি রয়েছে। 1053 খ্রিস্টাব্দের কিছু পূর্বে পশ্চিম এশিয়ার তুরস্কের সেলজুক রাজ্য থেকে সুফি সাধক শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির আগমন বলে কথিত আছে। আরও কথিত আছে, রোম সাম্রাজ্যের বিজয়ী তুরস্ক রাজ্যকে রোম সাম্রাজ্য বলা হতো। এর শাসককে বলা হতো রুমি এবং সে রাজ্যের সুলতানের ছোট ভাই হিসেবে শাহ সুলতান ও রুমি উপাধিতে অবহিত করা হতো। 120 জন সুফি সাধকের একটি দল নিয়ে প্রথমে বর্তমান বাংলাদেশের সমুদ্র উপকূল চট্টগ্রাম অঞ্চলে তিনি আসেন। সেখান থেকে পন্ডুয়ার রাজধানী মহাস্থানগড় বগুড়া অভিমুখে ধর্মপ্রচারার্থে যাত্রা করেন। ইতিপূর্বেই 120 জনের সুফি দলের একাংশ নিয়ে শাহ সুলতান সৈয়দ মাহমুদ মাহি সাওয়ার বলকি মহাস্থানে পৌঁছে সেখানকার শাসক পরশুরামকে ইসলামের দাওয়াত দেন। এতে পরশুরাম ক্ষিপ্ত হয়ে শাহ সুলতান সৈয়দ মাহমুদ মাহি সাওয়ার বলকির দলকে আক্রমণ করেন। সেই আক্রমণে শাহ সুলতান সৈয়দ মাহমুদ মাহি সাওয়ার সহ 7 জন শহীদ হন। শাহ সুলতান সৈয়দ মাহমুদ মাহি সাওয়ার এর শহীদ হওয়ার সংবাদে শাহ সুলতান কমরউদ্দিন রুমি তার কাইকাওয়ার নামক সুফিদের সংঘবদ্ধ দলকে নিয়ে মহাস্থানে গমন করেন। তিনি সরাসরি পরশুরামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত না হয়ে আল্লাহর একাত্মবাদ ও তার প্রেরিত পুরুষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে ইসলাম ধর্ম গ্রহণের প্রস্তাব দেন। এই প্রস্তাবে পরশুরাম পুনরায় ক্ষিপ্ত হলে শাহ সুলতান কমরউদ্দিন রুমি তাকে আক্রমণ করেন। এতে পরশুরাম নিহত হয়েছিল। পরশুরামকে পরাস্ত করে শাহ সুলতান কমরউদ্দিন রুমি বরেন্দ্র ভূমি হস্তগত করে ইসলাম প্রচার শুরু করেন। সেখান থেকে পূর্ব দিকে যমুনা নদী পাড়ি দিয়ে দুরমুট নামক স্থানে গমন করেন। স্থানটি বর্তমান জামালপুর জেলাধীন এবং সেখানে আস্তানা স্থাপন করেন। সেখান থেকে ব্রহ্মপুত্র নদী অতিক্রম করে বুকাইকুচের রাজ্য বুকাইনগর গমন করেন। সেখানে বুকাইকুচকে ইসলাম ধর্মের দীক্ষা দেন।